হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খানসানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে লারাগন টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইএসকিউএল ডাটাবেস ব্যাকআপ নেওয়া যায়। তো মাইএসকিউএল ডাটাবেস ব্যাকআপ নেওয়ার জন্য আমাদেরকে CLI অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহার করে উইন্ডোজ টার্মিনালের মাধ্যমে ছোট্ট একটি কমান্ড দিয়ে আমরা লারাগনের মাধ্যমে বা সরাসরি মাইএসকিউএল থেকে ডাটাবেসকে ব্যাকআপ রাখতে পারি। তো আজকে এই ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে মাইএসকিউএল ব্যাকআপ নিতে হয়। তো আমি চলে যাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ব্যাকআপ নেবেন। তো এটি করার জন্য প্রথমে আপনাদের ডেস্কটপে চলে আসতে হবে এবং ডেস্কটপের ফাঁকা জায়গায় ওপেন ইন টার্মিনাল এটিতে ক্লিক করতে হবে। এখানে যে টার্মিনালটি ওপেন হবে এখানে লিখতে হবে MySQL Dump। লেখার পর MySQL এর ইউজার নেম দিতে হবে। তো MySQL বাই ডিফল্ট ইউজার নেম রোট এবং এরপর দিতে হবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি না, এভাবে রেখে দিচ্ছি। এবং এখানে এরপরে যে অপশনটি দিতে হবে সেটি হলো যে আপনি কোন ডাটাবেসটি ব্যাকআপ রাখতে চান। আপনি চাইলে সম্পূর্ণ ডাটাবেসটি ব্যাকআপ নিতে পারেন বা পার্টিকুলার একটি স্পেসিফিক ডাটাবেসকে ব্যাকআপ নিতে পারেন। তো আমি সম্পূর্ণ ডাটাবেসটি ব্যাকআপ নিব। তো এই জন্য আমি লিখতেছি যে অল ডাটাবেসেস হাইফেন অল হাইফেন ডাটাবেসেস DATABA ডাটাবেসেস এবং এরপরে অ্যাঙ্কর চিহ্ন দিতে হবে এবং অ্যাঙ্কর চিহ্ন মানে হচ্ছে যে কোন ফাইলে এটি স্টোর হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ফাইলের নামটি ব্যাকআপ -db.sql। দেওয়ার পর আমাদেরকে এন্টার দিতে হবে এবং এন্টার দেওয়ার পর আমাদেরকে আবার পাসওয়ার্ড চাইবে। যেহেতু আমাদের কোনো পাসওয়ার্ড নেই তো আমরা আবার এন্টারে চাপ দিব এবং এন্টারে চাপ দিলে এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকআপ ডিবি নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে এবং এই ফাইলে আমাদের সকল ডাটাবেস আছে। তো ডাটাবেস বা ডাটাবেসের সকল তথ্য আছে। যদি এটা বিএস কোডে ওপেন করি তাহলে দেখব যে এখানে সকল ডাটাবেসের ডাটা সহ চলে এসেছে, অর্থাৎ সকল ডাটাবেস ব্যাকআপ হয়ে গেছে মাইএসকিউএল থেকে। তো এভাবে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে আপনারা আপনাদের মাইএসকিউএল ডাটাবেসকে ব্যাকআপ রাখতে পারেন এবং প্রয়োজন অনুসারে যে কোনো সময় এটি রিস্টোর করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে দেখার জন্য।